নারায়ণগঞ্জের রূপগঞ্জ নাওড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা সেলিমের অন্যতম সহযোগী ও তার ভাতিজা নাজমুলকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন শনিবার দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমি প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মামুন বলছিলাম। জি জি ভাই বলুন। ভাইয়া একটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে যে নাওড়ার শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা সেলিমের ভাতিজা নাজমুল গ্রেপ্তার। আপনার থানায় কি এটা ঘটনাটা? জি 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 ওসি জানান, গ্রেপ্তার হওয়া নাজমুল নাওড়ার আহমদ উল্লাহর ছেলে ও বিএনপি নেতা সেলিমের ভাতিজা। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, প্রতারণা, টাকা আত্মসাৎ ও চাঁদাবাজি, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, নাজমুল মূলত এই এলাকার শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা সেলিমের রাজনীতি করে। সেলিমের ডানহাত হিসেবেও পরিচিত। এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয় ভীতি দেখানোই তার মূল পেশা। ৫ অগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর নাওড়া এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছে নাজমুল। বিএনপির রাজনৈতিক পরিচয় দিয়ে গড়ে তুলেছেন শক্তিশালী একটি সন্ত্রাসী বাহিনী। অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৯ সালে আলাউদ্দিন মেম্বারকে হত্যার মাধ্যমে আলোচনায় আসে সেলিম। বর্তমানে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন আবাসন থেকে অস্ত্র ও শটগান নিয়ে এই নাজমুলকে দিয়ে চাঁদা নেয় এই সন্ত্রাসী। এছাড়া নাওড়া হয়ে ঢাকার বিভিন্ন ইটভাটা ও বালুর গদি থেকে নিয়মিত চাঁদা আদায় করে নাজমুল। কেউ নতুন বাড়ির কাজ ধরলে তাকে চাঁদা না দিয়ে কেউ কাজ করতে পারে না। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।